লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি রনিতকে বলেন, পালিয়ে যাচ্ছ? আজকে সিম্পাতি গেম খেলে ফাঁকা গোলে বেরিয়ে গেলে ঠিকই, কিন্তু অঙ্কটা তো আমি তোমার থেকে বেটার বুঝি। সে খাতা কলমের অঙ্কই বা জীবনের অঙ্ক, দুটোই আমি তোমার থেকে বেটার মেলাতে পারি। তাই আমিও জোর দিয়ে বলছি, এই প্ল্যানটা তোমারই করা। সব কটা ফর্মুলা মিলে যাচ্ছে জানো তো। জাস্টটা আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই অঙ্কের উত্তরটা আমি সবাইকে দেখাতে পারছি না, কিন্তু আমি জানি আমার এক্সাম্পশন একদম ঠিক। যেদিন প্রমাণ পাবো না, তুমি আর পালানোর পথ পাবে না রনিতদা। কাসাইদি যেটা বলল সেটা মাথায় রেখো। আমি কিন্তু এগ্রিজাব আক্রমণাত্মক, সে আমার ভালোবাসাই হোক বা ঘৃণায়। ইনকা ঝাঁপিকে বলেন, তুমি এই চেয়ারটাতে বসার যোগ্যতা হারিয়ে ফেলছো। ক্রেডিট বন্ধু হেড অ্যাকাউন্টে তোমার আর চাকরিটা নেই। ঝাঁপি বলেন, ছুটি নিয়েছি বলে চাকরিটা যাচ্ছে, নাকি কাজ পেন্ডিং আছে বলেই? ইনকা বলেন, অফকোর্স কাজটা পেন্ডিং আছে বলেই। দুদিন অফ নিলে বলেই তো কাজটা কমপ্লিট হলো না। ঝাঁপি বলেন, আপনার চালটা তো আপনি দিলেন, ভাবলেন খুব মার দেওয়া হয়েছে, এবার আমারটা আমি দেই। এদিকে দীপ ঝাঁপিকে বলেন, তোর ভাবনায় ভুল আছে ঝাঁপি। একটা ছোট ঘটনার ভিত্তিতে এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত না। ঝাঁপি বলেন, সে তো তুমিও নিয়েছিলে সিদ্ধান্ত। দীপ বলেন, কিসের সিদ্ধান্ত? ঝাঁপি বলেন, যে আমি তোমায় ঠকিয়েছি। জাম্পুতার চারটে ফালতু লোকের কথাই তুমি আমায় কালপিট ভাবতে পারলেই, আর আমার কথায় রনিতদাকে কালপিট ভাবতে পারো না। হিসেব মতন আমার আর রনিতদার মোটিভটা তো এক। আমি যদি তোমাকে বিয়ে করতে যে ষড়যন্ত্র করতে পারি, তাহলে রনিতদা কেন আমায় বিয়ে করতে সে ষড়যন্ত্র করতে পারে না? শুধুমাত্র তোমার ছোটবেলার বন্ধু বলেই? ঝাঁপি গুন্ডাগুলোকে বলেন, ভোজ ওরা নয়, আমি দিয়েছি। জোর করে আমার বিয়ে দিয়েই তারপর ঘর ভাঙতে এসেছিলি না? আমার স্বামীর সামনে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছিলি না? তোরা আমার জীবন শেষ করে দিয়েছিস, তাই আমিও তোদের শেষ করে দিলাম। তোরা 5 জনে যা মাংস ভাত খেয়েছিস তাতেই এই বিষ মেশানো ছিল। এই পেটে ব্যথা করতে করতেই তোরা এবার চোখের সামনে সব ঝাপসা দেখবি, তারপর হিসকি তুলে তোরা শেষ হয়ে যাবি। জল খাবারের জন্য বুকের ভেতরটা আকুবাকু করবে, কিন্তু জল খাবার ক্ষমতাটুকুও থাকবে না। কোনো হাসপাতাল ডাক্তারখানায় এই বিষের ঔষধ তোরা পাবি না। আর কিছুক্ষণের মধ্যেই তোদের সবার মৃত্যু হবেই, আর কেউ বাঁচাতে পারবে না তোদের। ইনকা রনিতকে বলেন, রনিত ঝাঁপিয়ে অফিস থেকে 2 দিনের অফ নিয়েছে, সকাল থেকে বাড়িতেও নেই। আমার মন বলছে। রনিত বলেন, জাম্পুতায় গেছে ক্লাবের ছেলেগুলোকে ধরতেই, তাই তো? ইনকা বলেন, কারেক্ট। রনিত বলেন, ইনকা ঝাঁপিকে আমি তোমার থেকে ভালো চিনি, দীপের চোখেই এইভাবে ছোট হয়েছে। ঝাঁপি চুপচাপ বসে থাকবে না। ঝাঁপি যে 48 ঘন্টার মধ্যে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেই, সেটা আমি জানি। ইনকা বলেন, আর সেই জন্যই তো আমার এত বেশি করে চিন্তা হচ্ছে। আচ্ছা, তোমার ওই লোকগুলোর উপর তোমার কত